আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো গাছ থেকে একটা কাঁঠাল আমি পেড়ে নিয়ে এসেছি। এখন এই কাঁঠালটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো কাঁঠালটা আমি ভালো করে কেটে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা পাতিলে আমি পানি নিয়েছি 3 কাপের মতো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, যাতে কাঁঠালগুলো দেখতে কালো না হয়। তো এর কারণে আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া। এখন টুকরো করে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক তুলে নেব। তো বলক তুলে নিয়ে আমি ভালো করে পানি ঝরিয়ে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম রান্নার। এখন এখানে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 2টা এলাচ আর একটা দারচিনি টুকরা দিয়ে দিলাম, সামান্য জিরা দিয়ে দিলাম। জিরাটা ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায় এর কারণে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া একসঙ্গে। এখন সব মশলাগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো তেল ছেড়ে এসেছে মশলা থেকে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন ভাপিয়ে নেওয়া কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে 3-4টা আলু সিদ্ধ করে রাখা ম্যাশ করে নিয়েছি, 1.5 কাপের মতো হবে। তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে দেব 1/2 কাপ। তো পানি অ্যাড করে দেওয়ার পরে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। তো মাঝে মাঝে কিন্তু নাড়া দিয়ে নিতে হবে, তা নাহলে নিচে কিন্তু লেগে যাবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা সহ 3 টুকরা মাছ। তো চাইলে আপনারা নিরামিষও রান্না করে নিতে পারেন এই ঠিক একইভাবে। তো মাছটা দিলে কিন্তু এই কাঁঠালের তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো মাছটা দিয়ে নেড়ে চেড়ে আবারও 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব 1.5 কাপের মতো। তো এই পানি দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেব। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। তো দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো কেমন লাগলো আপনাদের কাছে এই কাঁঠালের রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।